রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি পার্ট 10। তোমরা যারা যারা এখনও অবধি আগের পার্টগুলো দেখোনি, দয়া করে আগের পার্টগুলো দেখে নিও। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো আমি আগের পার্টে পুরো ভুবনেশ্বরের ভিডিওটা কমপ্লিট করে দিয়েছি। তারপরের দিন সকাল সকাল মানে ভোর 5টার সময় আমাদের আবার জার্নি শুরু হয়ে গেছিলো। তো ভোর 5টার সময় উঠেছি। এই যে দেখো, তোমরা বুঝতে পারবে একেবারে মানে সূর্য ওঠেনি, তারপরে অনেকটা কুয়াশা হয়েছিল। আর ওই যে দেখো তোমরা, মানে আমাদের কাছ থেকে মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার পাশেই কত বড় পাহাড়। সত্যি বলতে আমি কখনো দেখিনি, প্রথমবারই দেখেছি। তো তোমরা কারা কারা আমার মতন প্রথমবার পাহাড় দেখেছো প্লিজ কমেন্টে জানিও। আমি সত্যি এত কাছ থেকে কখনো দেখিনি, যেটা দেখেছি আমি টিভিতে দেখেছি বা কোনো ভিডিওতে দেখেছি, কিন্তু সামনে আমি কখনো দেখিনি। আর আমি কিন্তু কোনোভাবে ক্যামেরাটা জুম করিনি, তো এমনি ক্যামেরাই করেছি। তোমরা দেখো, বুঝতে পারবে। আর চারিদিকে এত এত পরিমাণ গাছপালা ছিল না, খুব খুব ভালো লাগছিলো। আগের ভিডিওতে আমি মানে পার্ট 2 বা 3তে হবে, আমি পাহাড় দেখিয়েছিলাম, মানে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড় দেখিয়েছিলাম, গিয়েছিলাম। আমি মন্দিরে যেতে পারিনি, তবে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে। তো তারপরে এই যে দেখো পাহাড়, কত বড় পাহাড়। সত্যি বলতে আমার খুব খুব ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই যে দেখো একটা কত বড় নদী, কত কত সুন্দর লাগছিলো। আর চারিদিকে প্রচণ্ড পরিমাণ গাছপালা। আর তারপরে এই যে দেখো, আমরা এসে এখানে রেস্ট নিচ্ছিলাম একটু, মানে এটা হচ্ছে বাস রাখা হয়, অনেক বাস আছে। যে দেখো আমাদের মতন অনেক যাত্রী এসেছিলো। তো এই যে দেখো সবাই বসছে, জলখাবার খাচ্ছে, চা হয়েছিল। আর এইখানে দেখো সবাই রেস্ট নিয়ে একটু পরে আবার বেরোবে। আর এখানে আমাদের দুপুরের জন্য রান্না হয়ে গেছিলো, একেবারে রান্না করে খেটে দিয়ে আবার মানে মন্দির থেকে ঘুরে এসে সবাই খাওয়া দাওয়া করবে, তারপরে আবার বেরিয়ে যাবে মন্দিরের উদ্দেশ্যে। তো তারপরে আমরা চলে গেছিলাম স্নান করতে। তো আমরা নীলমাধব মন্দিরে যাব, তার জন্য স্নান করতে গিয়েছিলাম। দেখো মাঝখানে চর, তারপরে এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের মহানদী। আর এখানে কত ছোট ছোট বাচ্চাগুলো স্নান করছে। আর আমি প্রথমবার নদীতে স্নান করছি, মানে এটা হচ্ছে মহানদী, আমি প্রথমবারই স্নান করছি। আর ভেবেছিলাম ডুবে যাব, কিন্তু প্রথমে দেখো বাচ্চাগুলো দেখো মাঝখানেই আছে, মানে প্রচণ্ড পরিমাণ বালি, এত পরিমাণ বালি তোমরা জানো, সবাই জানো। আর এই ছোটো ছোটো বাচ্চা, মানে এই নদীর পাশে যাদেরই বাড়ি, মন্দিরের পাশে যাদেরই বাড়ি, তারা কতটা ভাগ্যবান সত্যি বলছি। এতটা ভাগ্যবান হলে এইভাবে কি বলবো, তোমরা বুঝতে পারছো না কতটা ভাগ্যবান, প্রত্যেক দিন মহানদীতে স্নান করে। আর তারপরে আমরা স্নান করে চলে এসেছিলাম নীলমাধবের মন্দিরে। তো এখানে তোমরা দেখো কতটা উঁচুতে ছিল পাহাড়, মানে পাহাড়ের উপরেই মন্দির ছিল। আমরা জানতাম না, আর আমার দিদানের একটু কষ্ট হচ্ছিল, কারণ আমার দিদানের আগে থেকেই হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, তাই জন্য অনেকটা সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়েছে। তো আমার দিদানের একটু কষ্ট হয়েছিল, তবে কিছুই হয়নি, ভগবান ছিলেন, সব কিছু ঠিক করে দিয়েছি, কিছুই হয়নি। তো তারপরে দেখো সাইডে কত সুন্দর একটা মন্দির ছিল, তবে মন্দিরে তালা দেওয়া ছিল। এই যে দেখো, তোমরা দেখালাম তোমাদেরকে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। আর তারপরে এই যে দেখো একজন দাদু পয়সা চাইছিল, তো আমার দিদান আরও পয়সা দিল। তারপরে আবার আমরা চলে গিয়েছিলাম, তো অনেকটা উঁচু হচ্ছিল। তো তারপর দেখো আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি। সত্যি বলতে আমি এটাই অবাক ছিলাম, আমার দিদান খুব কষ্ট হয়, এবারে কোনো কষ্ট হয়নি। আর এখানে দেখো সিঁড়ি, মানে সিঁড়িতে ওঠার সময় জগন্নাথ দেবের মূর্তি, সত্যি মানে কি বলবো, আমি এখন যে ভিডিওটা এডিট করছি না, আমার খুব খুব ভাল লাগছিলো, মনে হচ্ছিলো আমি সেইখানেই ছিলাম। আর ফাইনালি আমরা যখন মন্দিরে উঠে গেছিলাম, ছোটো ছোটো মন্দির, মানে মন্দিরের ভেতরে কত রকমের ছোটো ছোটো মন্দির এবং কত দেবদেবীর মূর্তি। তো এখানে একজন আমি ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করছিলাম যে এই মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তখন উনি বললেন যে আজ থেকে কয়েকশো বছর আগে এখানে পশু সবর নামে একজন ব্যাত ছিলেন, তো তার মেয়ে ললিতা। তো ওনারা অনেক বড় ভক্ত, মানে ভক্তের ডাকে ভগবান আসবে না এমন কি হয় বলো। তো ওনারা এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন। তো ওনারা ভগবানের
আরতি আরাধনা সব কিছু করে তারপরে এত বড় মন্দির সৃষ্টি হয়েছে। সত্যি বলতে ওনারা অনেক বড় ভক্ত ছিলেন। তো আমাদের এই কলিযুগে এমন দেখা যায় না, সত্যি এমন দেখা যায় না, সবাই ভণ্ডপ হয়ে থাকে। তো তারপরে আমরা দেখো এই যে দাদাটা কি হাসছিল, যাই হোক তোমরা দেখো, আর হাসিটা কিন্তু সেই লাগছিল। যাই হোক, তো এইখানে কত রকমের ভগবানের প্রসাদ, মানে কি বলবো, নৈবেদ্য ছিল। প্রসাদ বলা যায় না, কারণ পুজো না করা হলে তখন প্রসাদ বলা যায় না, আমি ভুল করে বলে ফেলেছি। তো তারপরে এখানে আমার দিদান তো ভগবানের পুজোর জন্য সব কিছু সরঞ্জাম কিনছিল, প্রদীপ কিনছিল। আর এখানে তোমাদেরকে আগেও বলেছি প্রত্যেকটা মন্দিরে এইভাবেই প্রদীপ জ্বালানো হয়। তোমরা দেখো কত রকমের প্রদীপ, আর এখানে শঙ্খ ছিল, কত রকমের চুড়ি ছিল, আর এটা কি পাথর জানি না। তারপরে এই যে দেখো কত প্রদীপ, মানে সবাই কত কত পরিমাণ প্রদীপ জ্বালিয়েছে, ধূপ জ্বালিয়েছে। আর ফাইনালি মন্দির, কিন্তু এই যে দেখো আমি মন্দিরের ভেতরটা ওই যে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সব জায়গাতেই বাধা দেওয়া ছিল যে করলে জরিমানা হয়ে যাবে, ক্যামেরা বসানো ছিল, আমি দেখাতে পারলাম না, কিছু করার নেই, কি বলো, কি করবো বলো। তো যাই হোক, তারপরে আমার দিদান এইখানে প্রদীপ ধরাচ্ছিল, এই যে দেখো। তারপরে ধুবো যে সবাই মিলে প্রদীপ ধরাচ্ছিল, আমিও ধরিয়েছি। তো প্রথমে আমি ক্যামেরাটা করছিলাম, তাই জন্য আমার দিদানরাও ধরছিল, আর আমার দিদান ক্যামেরা করতে পারবে না বলে আমি করেছি। তোমরা এই যে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছিলো। আর মন্দিরে প্রবেশ করার পর মন্দিরের একটা গন্ধ থাকে না, সত্যি বলতে সেটা কি বলবো, খুব সুন্দর গন্ধ। তারপরে এই যে দেখো আমাদের বাড়ির নামে পুজো দেওয়া হয়েছিল, যেহেতু আমার ভাই আর আমার মা আসেনি তার জন্য, তো তাদের নামে পুজো দেওয়া হয়। আর মন্দিরটা দেখো তোমরা কত সুন্দর লাগছিল। আর এইখানে দেখো তুলসী দেবীর, তোমাদেরকে মানে ওই সময় ক্যামেরাটা হয়ে গেছিলো, আমি পুরো দেখাতে পারিনি। এই যে দেখো তোমরা, যাই হোক। তো এইদিকে দেখো মানে দোকানও ছিল, মন্দিরের ভেতরেই দোকান। আর কত সুন্দর মন্দির দেখো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা একটু আবারও বলছি, বেশি বেশি করে শেয়ার করো। নীলমাধবের মন্দির তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর অনেকই ভিড় হয়েছিল। টাটা।